পশ্চিম আকাশে সূর্যটা হেলে পড়েছে, দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। আপনার সামনে সাজানো আছে কয়েকটি খেজুর, এক গ্লাস শীতল পানি। সারাদিনের ক্ষুধা আর তৃষ্ণার পর আপনার শরীরটা হয়তো কিছুটা ক্লান্ত, কিছুটা দুর্বল, কিন্তু আপনার আত্মাটা তখন এক অদ্ভুত সজাগ অবস্থায় থাকে। আপনার হৃদয়টা তখন নরম, বিনয়ী এবং মহান রবের প্রতি কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আপনি অপেক্ষা করছেন মুয়াজ্জিনের কণ্ঠে সেই কাঙ্ক্ষিত আল্লাহু আকবার ধ্বনিটি শোনার জন্য। এই যে অপেক্ষার মুহূর্তগুলো, এই যে ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা শেষে পুরস্কার গ্রহণের ঠিক আগ মুহূর্ত, এই সময়টা কি শুধুই উপবাস ভাঙার মুহূর্ত, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক আধ্যাত্মিক রহস্য, এমন এক স্বর্গীয় সুযোগ যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? আপনার মনে কি কখনো এই প্রশ্ন জেগেছে, এই বিশেষ মুহূর্তে যদি আমি আমার রবের কাছে হাত তুলি, তিনি কি আমার কথা শুনবেন? আমার অশ্রুসিক্ত আবেদন কি তার আরশ পর্যন্ত পৌঁছাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই আলোচনাটি প্রত্যেক রোজাদারের জন্য এক বিশাল সুসংবাদ। আজ আমরা জানব রমজানে এমন এক গোপন মুহূর্ত সম্পর্কে, যখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহর পক্ষ থেকে তার বান্দার জন্য রহমতের বারিধারা বর্ষিত হতে থাকে। আজ আমরা কোরআন ও সুন্নাহর আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব। ইফতারের সময় কি দোয়া কবুল হয়? এই আলোচনা শুধু হ্যাঁ বা না উত্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আমরা ডুব দেব এর পেছনের গভীর প্রজ্ঞা ও ভালোবাসার সমুদ্রে। আমরা জানার চেষ্টা করব কেন এই মুহূর্তটি এতটা শক্তিশালী, কোন অবস্থায় থাকলে আল্লাহ তার বান্দার দোয়া ফেরত দেন না। ইনশা আল্লাহ এই আলোচনার পর আপনি ইফতারের মুহূর্তটিকে আর কখনোই শুধু খাবার গ্রহণের মুহূর্ত হিসেবে দেখবেন না, বরং আপনি একে দেখবেন আপনার রবের সাথে একান্ত কথা বলার, নিজের ভাগ্যকে নতুন করে সাজানোর এবং তার ক্ষমার সাগরে ডুব দেওয়ার এক প্রাইম টাইম বা সর্বোত্তম সুযোগ হিসেবে। প্রথম পর্ব, সুস্পষ্ট ঘোষণা। আলোচনার শুরুতেই আপনার আশাবাদী হৃদয়কে আরও বেশি আশান্বিত করার জন্য আসুন আমরা সরাসরি সেই মানুষটির বাণীর দিকে ফিরে যাই, যিনি নিজের থেকে কোনো কথা বলতেন না, বরং যা বলতেন তা ছিল রবের পক্ষ থেকে পাঠানো ওহী। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্টভাবে শিখিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তির দোয়া আল্লাহর কখনো ফিরিয়ে দেন না। সেই সৌভাগ্যবানদের তালিকায় তিনি রোজাদার ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, অর্থাৎ অবশ্যই কবুল করা হয়। ন্যায়পরায়ণ শাসক, রোজাদার ব্যক্তি যতক্ষণ না সে ইফতার করে, এবং মজলুমের দোয়া। জামে আত-তিরমিজি, হাদিস 3598। মুসনাদে আহমদ, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহু আকবার। একবার এই হাদিসটির বিশালতা ও এর ভেতরের ভালোবাসা ও গভীরতা উপলব্ধি করার চেষ্টা করুন। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গ্যারান্টি দিচ্ছেন যে আপনি যখন রোজা অবস্থায় হাত তুলবেন, বিশেষ করে ইফতারের ঠিক আগ মুহূর্তে, তখন আপনার এবং আপনার রবের মাঝে কোনো পর্দা থাকে না। আপনার প্রতিটি আকুতি, আপনার প্রতিটি চোখের পানি, আপনার প্রতিটি নীরব আর্তনাদ সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই হাদিসটি কোনো দুর্বল বা বানানো কথা নয়, এটি হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে লিপিবদ্ধ আছে। সুতরাং আপনার প্রশ্নের সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন উত্তর হল হ্যাঁ, ইফতারের সময় দোয়া কবুল হয়। এটি কোনো মানুষের কথা নয়, এটি স্বয়ং আল্লাহর রাসূলের পক্ষ থেকে দেওয়া এক অলঙ্ঘনীয় প্রতিশ্রুতি। দ্বিতীয় পর্ব, কেন এই মুহূর্তটি এতটা শক্তিশালী? এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, সারাদিনে তো অনেক মুহূর্তই আছে, কিন্তু ইফতারের এই সময়টাকেই কেন দোয়া কবুলের জন্য এতটা বিশেষ করা হলো? এর পেছনের কারণগুলো যখন আমরা বুঝব, তখন আল্লাহর প্রজ্ঞা ও দয়ার প্রতি আমাদের মাথা শ্রদ্ধায় নত হয়ে আসবে। 1. ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা ও পুরস্কারের মুহূর্ত। সারাদিন ধরে আপনি রোজা রেখেছেন, আপনি আপনার সবচেয়ে মৌলিক ও শক্তিশালী প্রবৃত্তি ক্ষুধা ও তৃষ্ণাকে দমন করেছেন। আপনি আপনার নফসের বিরুদ্ধে এক কঠিন জিহাদ করছেন। আপনি এই জিহাদ কার জন্য করছেন? শুধু এক আল্লাহর জন্য। ইফতারের মুহূর্তটি হল আপনার সেই সারাদিনের ধৈর্য, সংযম এবং জিহাদের সমাপ্তির মুহূর্ত। এই উপমাটি এমন, একজন কর্মচারী যখন সারাদিন ধরে তার মালিকের দেওয়া কঠিন কাজ নিষ্ঠার সাথে সম্পন্ন করে, তখন দিন শেষে সে তার মালিকের সামনে হাজির হয় পারিশ্রমিক পাওয়ার জন্য। সেই মুহূর্তে মালিকের হৃদয় তার কর্মচারীর জন্য সবচেয়ে বেশি নরম থাকে। ঠিক তেমনি আপনি যখন সারাদিনের সিয়াম সাধনা শেষে আল্লাহর সামনে একজন বিনয়ী ও ধৈর্যশীল বান্দা হিসেবে হাজির হন, তখন আপনার মহান রব, আপনার মালিক আপনার প্রতি এতটাই সন্তুষ্ট থাকেন যে সেই মুহূর্তে আপনি যা চান তাই তিনি তা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। আপনার দোয়া কবুল করে নেওয়াটা যেন আপনার সারাদিনের ধৈর্যের পুরস্কারের একটি অংশ।
2. বিনয় ও আত্মসমর্পণের সর্বোচ্চ শিখর। ক্ষুধা ও তৃষ্ণায় মানুষকে আসল পরিচয় স্মরণ করিয়ে দেয়। এটি আমাদের ভেতরের অহংকারকে চুরমার করে দেয়। সারাদিন রোজা রাখার পর ইফতারের মুহূর্তে একজন মানুষ তার সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে অসহায় ও সবচেয়ে বেশি মুখাপেক্ষি অবস্থায় থাকে। এই যে বিনয়, এই যে নিজের দুর্বলতাকে স্বীকার করে নেওয়া, এই যে হে আল্লাহ আমি কিছুই না, আপনি সব, এই অনুভূতিটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, তিনি পছন্দ করেন বিনয়ী অন্তরকে। আর সেই নম্র ও ভগ্ন হৃদয় থেকে যে দোয়াটি বের হয় তা আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। 3. আল্লাহর আদেশের প্রতি চূড়ান্ত আনুগত্য। আপনার সামনে খাবার রাখা, আপনার পেটে প্রচণ্ড ক্ষুধা, আপনি খাচ্ছেন না কেন? কারণ আপনার রব এখনো অনুমতি দেননি। আপনি অপেক্ষা করছেন তার পক্ষ থেকে হ্যাঁ শোনার জন্য। এই যে চূড়ান্ত আনুগত্য, এই যে নিজের ইচ্ছার ওপর আল্লাহর আদেশকে প্রাধান্য দেওয়া, এই আমলটি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি এই মুহূর্তটিকে দোয়া কবুলের এক বিশেষ মুহূর্ত বানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, হে আমার বান্দা, তুমি আমার একটি আদেশ পালনের জন্য এতটা অপেক্ষা করছো, এতটা কষ্ট করেছো, এবার তুমি তোমার মনের কথা বলো, আমি তোমার কথা শোনার জন্য প্রস্তুত। 3য় পর্ব, কিভাবে এই সুযোগ সর্বোচ্চ ব্যবহার করবেন। এই মহামূল্যবান সুযোগটি যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়, তার জন্য আমাদের কিছু প্রস্তুতি ও করণীয় আছে। 1. সময়ের প্রস্তুতি। ইফতারের অন্তত 10 থেকে 15 মিনিট আগে আপনার সকল দুনিয়াবি কাজ শেষ করে ফেলুন। অজু করে পাক পবিত্র হয়ে একটি শান্ত ও নিরিবিলি জায়গায় কেবলামুখী হয়ে বসুন। আপনার পরিবারের সদস্যদেরকেও এই কাজে উৎসাহিত করুন। 2. দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্তি। এই কয়েক মিনিটের জন্য আপনার মোবাইল ফোন, টেলিভিশন এবং সকল প্রকার দুনিয়াবি আলোচনাকে মুক্তি দিন। এই সময়টা আপনার এবং আপনার রবের একান্ত ব্যক্তিগত সময়। এই সময় কোনো কিছুই যেন আপনার মাঝে দেয়াল তৈরি করতে না পারে। 3. দোয়ার সঠিক আদব। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন। সরাসরি নিজের চাওয়া পাওয়ার তালিকা পেশ না করে প্রথমে আল্লাহর প্রশংসা করুন। তার সুন্দর নামগুলো ধরে তাকে ডাকুন। বলুন, হে আর রহমান, হে আর রাহিম, হে আল গফুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ুন। আল্লাহর প্রশংসার পর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করুন। দরুদ ছাড়া দোয়া আসমানে ঝুলে থাকে। গুনাহের স্বীকারোক্তি। নিজের ভুল, নিজের গুনাহের কথা আল্লাহর কাছে স্বীকার করুন। লজ্জিত হন, চোখের পানি ফেলুন আর বলুন, হে আল্লাহ, আমি তো আমার নফসের ওপর জুলুম করেছি, আপনি ছাড়া আর কোনো ক্ষমাকারী নেই। নিজের মনের কথা বলুন। এবার আপনার যা যা প্রয়োজন তা চাইতে শুরু করুন। কেন বইয়ের মুখস্থ দোয়ার চেয়ে আপনার হৃদয় থেকে আসা 2-1 ফোঁটা আল্লাহর কাছে অনেক বেশি দামি হতে পারে। আপনার মাতৃভাষায় আপনার নিজের মতো করে আল্লাহর সাথে কথা বলুন। আপনার দুনিয়াবি ও আখিরাতের সকল কল্যাণের জন্য দোয়া করুন, শুধু নিজের জন্য নয়। দোয়া করার সময় স্বার্থপর হবেন না। আপনার বাবা মা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যারা অসুস্থ, যারা মৃত এবং সর্বোপরি সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করুন। দৃঢ় বিশ্বাস রাখুন। দোয়া করার সময় মনে মনে এই দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ আমার কথা শুনছেন এবং তিনি আমার দোয়া অবশ্যই কবুল করবেন। 4. ইফতারের পর শুকরিয়ার দোয়া। ইফতার করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই সুন্দর দোয়াটি পাঠ করুন। জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। তৃষ্ণা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো এবং প্রতিদান নির্ধারিত হয়ে গেল ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, ইফতারের মুহূর্তটি কোনো সাধারণ মুহূর্ত নয়। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ অ্যাপয়েন্টমেন্ট। এটি সেই মুহূর্ত যখন একজন সাধারণ বান্দাও আল্লাহর আরশের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে। আসুন এই রমজানে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের ইফতারের আগে এই মূল্যবান মিনিটগুলোকে আর অবহেলায় নষ্ট করব না। আমরা এই সময়টাকে আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়াগুলো, সবচেয়ে গভীর আকুতিগুলো আল্লাহর সামনে পেশ করার জন্য উৎসর্গ করি। কে জানে, হয়তো এই মুহূর্তের একটি অশ্রুসিক্ত দোয়াই হতে পারে আপনার আমার জাহান্নাম থেকে মুক্তির ওসিলা এবং জান্নাত লাভের কারণ। আপনি যদি মনে করেন এই বিস্তারিত আলোচনাটি আপনার হৃদয়ে ইফতারের মুহূর্তের গুরুত্বকে নতুন করে গেঁথে দিয়েছে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান, কারণ আমরা একসাথে আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় নিতে চাই। হে আল্লাহ, হে সামাউদ দুয়া, আমরা আপনারই দুর্বল ও মুখাপেক্ষী বান্দা। রমজানের এই পবিত্র মুহূর্তে, ইফতারের এই বরকতময় সময়ে আমরা আপনারই পানে আমাদের দুহাত বাড়িয়েছি। হে আল্লাহ,
আমাদের হাতগুলোকে আপনি খালি ফিরিয়ে দিবেন না। আমাদের সারাদিনের রোজাকে আপনি কবুল করে নিন। আমাদের মনের সকল নেক ইচ্ছাকে আপনি পূরণ করে দিন। আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আমাদের এবং আমাদের প্রিয়জনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।